এই দিকে আমার মহারাজ, সে গাছের গুড়ির পিছনে লুকিয়ে আছে। সবাই চুপচাপ নিজের জায়গাতে পজিশন নাও। জায়গাটা এমন ছিল যে সেখানে কোনো শব্দ করলে প্রতিধ্বনি হয়ে তার চারপাশ থেকে ফিরে আসত। বাইরে বের হয়ে আসো, তোমার রাজার মুখোমুখি হও। তারিন আগে থেকেই সেখানে একটি ফাঁপা বাঁশের নল লুকিয়ে রেখেছিল, যাতে বাতাস লেগে অদ্ভুত গম্ভীর এক শব্দ তৈরি হচ্ছিল। বাইরে বের হয়ে আসো, তোমার রাজার মুখোমুখি হও। ওটা কে ছিল? আপনি শুনেছেন? রাগর ভাবল সত্যিই কেউ তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। রাগে অন্ধ হয়ে রাগর যেই ভেতরে ঢুকল, অমনি কিকো আর বরু মিলে ট্রিগার টেনে দিল। ওপর থেকে জালের মতো নেট পড়ে গেল আর বাঁশের মজবুত দরজা বন্ধ হয়ে গেল। রাগর আটকা পড়ল, কিন্তু তার শরীরে কোনো আঘাত লাগল না। আমরা পেরেছি। রাগর প্রচণ্ড গর্জাতে চাইল, কিন্তু প্রতিধ্বনিতে নিজের গর্জন বারবার ফিরে আসায় সে ঘাবড়ে গেল। তারিন সামনে এসে শান্তভাবে বলল, রাজা হতে হলে ভয় দেখানো লাগে না, রাজাকে হতে হয় বনের রুক্ষক। আজ আপনার শক্তি আপনাকে বাঁচাতে পারল না, কিন্তু আমাদের ঐক্য আমাদের জয়ী করল। রাগর বুঝতে পারল তার ভুল। সে লজ্জায় মাথা নিচু করল। মিনা এগিয়ে এসে বলল, আমরা শুধু শান্তিতে থাকতে চাই। বরু মাথা নেড়ে তাতে সায় দিল। তারিন শেষে বলল, এটা আপনার শাস্তি নয়, এটা একটা শিক্ষা। আপনি বদলালে এই জঙ্গলও বদলে যাবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এখন থেকে শত্রু নয়, সবার বন্ধু হয়ে থাকব। কিছুদিন পর দেখা গেল রাগর সত্যিই বদলে গেছে। সে এখন নদীর ধারে শান্তভাবে দাঁড়িয়ে থাকে, কাউকে অহেতুক ভয় দেখায় না। বনের পশুরা আবার নির্ভয়ে খেলাধুলা শুরু করেছে। শান্তি ফিরে আসার পর বনের চেহারাটাই পাল্টে গেল। রাগর এখন আর বনের জম নয়, বরং বনের পরম বন্ধু। বনের প্রতিটি প্রাণী এখন একে অপরের বিপদে ছায়ার মতো পাশে দাঁড়ায়।